হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন পর আমরা আবার ইউটিউবে ফিরে আসছি। তো আজকে তোমাদের জন্য এমন একটা টপিকস নিয়ে আসছি, যে টপিকসটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসার সম্ভাবনা 95%। এবং অনেক সময় দেখা যায় কি আমরা এই টপিকসটার কোয়েশ্চেনটা আনসার করতে পারি না, কারণ আমাদের বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে আমরা আনসার করতে পারি না। সো আমরা আজকে কোন টপিকসটা নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডেই দেখতে পাচ্ছ। আমরা আলোচনা করব কি পরিপূরক পদ্ধতি নিয়ে। দ্যাট মিনস পরিপূরক থেকে পরীক্ষায় একটা কোয়েশ্চেন ঘ অথবা ঘতে আসে, কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কিভাবে করব, বা যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ, এইভাবে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। সো আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো, আমি এতটুকু তোমাদেরকে কনফার্ম করতে পারি যে পরীক্ষায় কোনো অবস্থাতেই পরিপূরকের ম্যাথ তোমাদের হাতছাড়া হবে না। তোমরা পরিপূরকের ম্যাথ অবশ্যই কি করতে পারবা, আনসার করতে পারবা। ওকে, সো আসি আমরা আজকে আলোচনা করবো কি স্যার, পরিপূরক পদ্ধতি। আমাদেরকে আগে জানতে হবে পরিপূরক হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে একের পরিপূরক, এক হচ্ছে দুইয়ের পরিপূরক, যেটাকে ইংলিশে কি বলা হয়, কমপ্লিমেন্টস। মানে 1s কমপ্লিমেন্টস, একটা হচ্ছে কি 2s কমপ্লিমেন্টস। তো পরিপূরক কেন করা হয়, প্রথমত তোমাকে জানতে হবে কেন পরিপূরক করবো। স্যার মনে রাখবো হচ্ছে কি, চিহ্নের পরিবর্তন করার জন্য কি করতে হয়, পরিপূরক করতে হয়। কিসের পরিবর্তন করার জন্য? চিহ্নের পরিবর্তন করার জন্য। তার মানে হচ্ছে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক কিংবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করতে হলে তখনই আমাদের কিসের করতে হয়, পরিপূরক করতে হয়। ওকে, তো পরিপূরক কয় ধরনের বলছি? দুই ধরনের। প্রথম হচ্ছে স্যার কি 1s কমপ্লিমেন্টস, মানে হচ্ছে একের পরিপূরক। সেটা তোমরা জানোই সবাই, একের পরিপূরক মানে হচ্ছে স্যার কি, এক থাকলে সেটা শূন্য হবে, শূন্য থাকলে সেটা কি হবে, এক হবে। মানে পূরক শব্দের অর্থই মনে রাখবো হচ্ছে স্যার কি, বিপরীত। বিপরীত মানে হচ্ছে কি, জিরোর বিপরীত হচ্ছে কত, ওয়ান, ওয়ানের বিপরীত কত, জিরো। মনে করো 1 0 1 0 1 1 0, এটাকে যদি 1s কমপ্লিমেন্টস মানে একের পরিপূরক করতে বলা হয়, তখন আমরা কি করবো, এটাকে 0 1 0 1 0 0 1। বুঝতে পারছি সবাই? তার মানে একের পরিপূরক হচ্ছে শূন্য থাকলে সেটা এক হয়ে যাবে, এক থাকলে সেটা কি হবে, শূন্য হবে। ওকে, এটা আমরা সবাই জানি। এরপরে সেই মানটাকে যদি আমরা 2s কমপ্লিমেন্টস করি, কি করি স্যার, 2s কমপ্লিমেন্টস মানে হচ্ছে কি দুইয়ের পরিপূরক করি। দুইয়ের পরিপূরকের নিয়ম হচ্ছে স্যার কি, একের পরিপূরকের সাথে এক যোগ করতে হয়। কি যোগ করতে হয়? এক যোগ করতে হয়। দ্যাট মিনস এটার সাথে তুমি যদি কি করো, 1 যোগ করো, তাহলে 1 1 যোগ করলে কত হয়, 10, 10 এর 0 ক্যারি হচ্ছে কত, 1 1 0 কত, 1 0 1 0 1 0। তাহলে এটা হচ্ছে কি 2s কমপ্লিমেন্টস। ওকে, তাহলে 1s কমপ্লিমেন্টস আমরা জানলাম, 2s কমপ্লিমেন্টসও আমরা জানলাম। তাহলে 1s একের পরিপূরক হচ্ছে কি, এক থাকলে শূন্য হবে, শূন্য থাকলে কি হবে স্যার, এক হবে। আর দুইয়ের পরিপূরক হচ্ছে কি, একের পরিপূরক করার পর যে ভ্যালুটা আসবে সেটার সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। যোগ করার পর যে মানটা আমরা পাবো, এটা হচ্ছে কি 2s কমপ্লিমেন্টস এর মান। ওকে, এবার আমরা একটা ম্যাথ করব, মানে পরীক্ষায় সৃজনশীল যে স্টাইলে আসে আমরা ওই স্টাইলে কি করব, একটা ম্যাথ করব। ওকে, দেখো তাহলে দেখো তোমরা সবাই লিখতে পারো হচ্ছে স্যার কি, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, দুইয়ের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পদ্ধতিতে তোমাকে বলা হলো প্লাস 192, ডেসিমেলে দেওয়া আছে, বলা হলো এত থেকে প্লাস, মনে করো 175, এত কি করো, বিয়োগ করো। ধরো তোমার পরীক্ষার কোয়েশ্চেন আসলে হচ্ছে এটা, হ্যাঁ। অথবা উদ্দীপকের মধ্যে তোমার দেওয়া থাকতে পারে হচ্ছে কি, আইসিটি পরীক্ষায়, হ্যাঁ, বার্ষিক এবং হচ্ছে কি অর্ধবার্ষিক পরীক্ষায় করিমের প্রাপ্ত নাম্বার এত, রহিমের প্রাপ্ত নাম্বার এত। তো তোমাকে যদি বলা হয় পরিপূরক পদ্ধতিতে করিম এবং রহিমের প্রাপ্ত নাম্বারের পার্থক্য কি করো স্যার, নির্ণয় করো। অথবা তোমাকে এভাবেও বলতে পারে হচ্ছে স্যার কি, বাইনারি যুগের সাহায্যে করিম এবং রহিমের প্রাপ্ত নাম্বারের পার্থক্য কি করো, নির্ণয় করো। তাহলে বাইনারি যোগ বললেও পরীক্ষায় মনে রাখবো হচ্ছে কি, পরিপূরক। আর পরিপূরক বললেও কি মনে রাখবো, পরিপূরক। তাহলে পরিপূরককে আবার কি বলা হয়, যোগ বলা হয়, বাইনারি যোগ বলা হয়। ওকে, এবার আসলে পরিপূরক করার জন্য যে বেসিকটা আমরা জানলে খুব ইজিলি করতে পারবো। দ্যাট মিনস তুমি পরিপূরকের ম্যাথ করার আগেই তুমি আনসারটা পেয়ে যাবা। কিভাবে, একটু দেখো। পরিপূরকের ম্যাথ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, ধরো তোমাকে বলা হলো 7 থেকে 4 বিয়োগ করতে।
সো আমরা কি জানি 7 থেকে 4 বিয়োগ করলে কত, নরমালি আমরা কত করতাম, এইভাবেই করতাম, 7 থেকে 4 বিয়োগ করে কত রেজাল্ট 3 বসাতাম। কিন্তু পরিপূরক পদ্ধতির নিয়ম হচ্ছে কি, তোমাকে বিয়োগ করতে বললেও করতে হবে যোগ, যোগ করতে বললেও কি করতে হবে, যোগ করতে হবে, মানে বিয়োগ বলতে কোনো কিছু নেই, বিয়োগ করতে বললে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই জিনিসটাকে যদি আমরা যোগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে কি 7 যোগ -4, সেম কিনা, ব্র্যাকেট তুলে দিলে প্লাস মাইনাস আবার কি হয়, মাইনাস হয়, তাও রেজাল্ট কত হবে, 3 হবে। রেজাল্ট কিন্তু কি আসছে, সেম, জাস্ট আমি এখানে কি করতেছি, 7-এর সাথে -4 কি করতেছি, যোগ করতেছি। তাহলে পরিপূরকের নিয়ম হচ্ছে এটাই, তোমাকে 7 থেকে 4 বিয়োগ করতে বলা হলো, তাহলে তোমাকে করতে হবে কি 7-এর সাথে -4 কি করতে হবে, যোগ করতে হবে। জাস্ট এটা জানলেই তুমি পরিপূরক ইজিলি করতে পারবা। কিভাবে, মানে তোমাকে জাস্ট জানা থাকতে হবে, বলা হলো তোমাকে এ থেকে বি কে বিয়োগ করতে বলা হলো, তো তোমাকে করতে হবে কি এ যোগ -বি, কি করতে হবে, তার মানে তুমি তোমার এর মান থাকবে, লাগবে হচ্ছে -বি এর মান। তুমি যদি -বি এর মান পেয়ে যাও, সেই মানটা যদি এর সাথে যোগ করে দাও, দ্যাট মিনস তুমি কি পেয়ে যাও, আনসার পেয়ে যাবা। তাহলে একটু দেখো, আমি এই ম্যাথটা না করার আগেই আমরা কি পেয়ে যাব, দেখো আনসারটা পেয়ে যাব কিভাবে, একটু দেখো। আমাকে বলা হলো 192 থেকে কত বিয়োগ করতে, প্লাস 175 বিয়োগ করতে বলা হলো। ওকে, তাহলে আমরা কি করব, 192 যোগ -175। ওকে, এবার আসো, এটা করলে কত হয়, 192 থেকে আমরা যদি 175 বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়ায়, হ্যাঁ 5 12 5 কত হয় স্যার, 17, রেজাল্ট কত হয় 17। তাহলে রেজাল্টটা ধনাত্মক নাকি ঋণাত্মক, অবশ্যই কি আসবে, ধনাত্মক আসবে। তাহলে রেজাল্ট কত হচ্ছে 17। তো এটার আনসারটা কি হবে, পরিপূরকের ম্যাথ অলওয়েজ কিসে হবে স্যার, বাইনারিতে হবে। কিসে হবে, বাইনারিতে হবে। তাহলে বাইনারিতে পরিপূরকের ম্যাথ আমাদেরকে হয় 8 বিটের করতে হবে, না হয় কত বিটের করতে হবে, 16 বিটের করতে হবে। তো এটা আমাদের 8 বিটে হয়ে যাবে, কত 1 2 4 8 16 32 64 128। এই কোডটা আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে কি, শুরু করবো কত থেকে, 1 থেকে। 1 এর দ্বিগুণ কত, 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ হচ্ছে কত, 128। তাহলে এখানে কত, 1 2 3 4 5 6 7 8 বিট। তাহলে কয় বিটের, 8 বিটের। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 192 থেকে 175 গেলে কত হয়, 17। এখানে কোনটা কোনটা যোগ করলে 17 আসে, 17 আসে। 16 আর 1 যোগ করলে কত হয়, 17 হয় না স্যার। তাহলে যেগুলো যোগ করলে 17 আসবে সেগুলোর নিচে আমরা কত দিব, 1। আর বাকি যেটা আমাদের যোগ করা লাগবে না সেগুলো সবগুলোর নিচে কত দিব, 0। তাহলে একটা জিনিস খেয়াল করব, এই ম্যাথটার একদম ফাইনাল আনসার আসবে হচ্ছে কোনটা, এটা। কিন্তু আমরা এখনো কিন্তু ম্যাথ করিনি, না করার আগে আনসারটা পেয়ে গেলাম। এবার লাস্ট পর্যায়ে দেখবো হচ্ছে কি আমার এই আনসারটা আসছে কিনা। যদি এই আনসারটা এসে যায় তাহলে বুঝবো হচ্ছে আমার ঠিক আছে। যদি এই আনসারটা না আসে তাহলে আমাকে বুঝতে হবে এখানে কোনো না কোনো একটা জায়গায় কি হয়েছে, ভুল হয়েছে। ওকে, তাহলে এবার আসে আমরা ম্যাথটা সলভ করব। কিভাবে করব, প্রথমে আমাদেরকে কি করতে হবে, দুইটা মানের কি করতে হবে, বাইনারি বের করতে হবে। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমরা প্রথমে হচ্ছে কি করব, 192 এ কি বের করব স্যার, বাইনারি। তাহলে এটার বাইনারি যদি আমরা কি করতে যাই, বের করতে যাই, তাহলে বলো এখানে কোনটা কোনটা যোগ করলে, বলো তো এই 8টার মধ্যে কোন ডিজিটগুলো যোগ করলে 192 হবে, একটু বলো তো কোন ডিজিটগুলো যোগ করলে 192 হবে। তাহলে স্যার দেখো 128, এটার সাথে যদি আমরা 64 যোগ করে দিই তাহলে কত হয়ে যায়, 192। কত হয়, 192। তাহলে একটু করে খেয়াল করো, 100 যেগুলো যোগ করলে 192 আসবে সেগুলোর নিচে আমরা দিব কত, 1। আর বাকি যেগুলো যোগ করা লাগবে না সেগুলোর নিচে কত দিব, 0। তাহলে যোগ করতে হবে কত, 128। এর সাথে যদি আমরা 64 যোগ করে কত হয়, 192। তাহলে বাকি যেগুলো যোগ করা লাগবে না সেগুলোর নিচে কত দিব, 0 0 0। ওকে, তার মানে আমি 192 এর কি পেয়ে গেলাম, বাইনারি পেয়ে গেলাম। আমরা যদি আরেকটু নিচে করে লিখি তাহলে দেখো 192 এর বাইনারি, তাহলে এটার বাইনারি কত হয় দেখো, কত হবে স্যার, 1 1 0 0 0 0
শূন্য শূন্য। ওকে, 192 বাইনারি পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে প্লাস কত, 175 এত এর বাইনারি। তাহলে দেখো কোনটা কোনটা যোগ করলে 175 হয়, 128। এর সাথে যদি আমরা কি করি, 128-এর সাথে যদি আমরা 32 যোগ করি কত হবে, 160। 160-এর সাথে যদি 8 যোগ করি কত হবে, 168। 68 4 কত, 72। 72 2 কত, 74। 74 কত, 75। তাহলে দেখো 128, এটা নিচে 1 দিলাম। এর সাথে কত যোগ করতে হবে, 32। তাহলে কত হবে, 160। এটার সাথে যদি আমরা 8 যোগ করি, 168। 68 4 72। 72 2 74। 74 1 75। তাহলে কি করলাম, যেগুলো যোগ করলে 175 আসতেছে সেগুলোর নিচে আমরা কত বসালাম, 1। আর বাকি যেগুলো আমাদের যোগ করার প্রয়োজন হয়নি সেগুলোর নিচে কত দিলাম, 0। তাহলে আমরা পেয়ে গেলাম 175 এর বাইনারি। তাহলে কত পেলাম, দেখো 175 এর বাইনারি কত পাচ্ছি, 1 0 1 0 1 1 1 1। তাহলে আমরা দুইটা মানের বাইনারি পেয়ে গেছি। ধরো এটাকে আমরা কি ধরলাম, এটাকে মনে করো তুমি ধরলা এ, এটাকে ধরলা কি বি। তো আমরা প্রথমেই বলেছিলাম আমাদেরকে কি বলা হয়েছে, এটা থেকে এটাকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। মানে তোমাকে বললো এ থেকে বি কে কি করতে, বিয়োগ করতে। তো পরিপূরকের নিয়ম কি স্যার, বিয়োগ বললো তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো আমাকে যোগের নিয়মে যদি করি কিভাবে করতে হবে, এ যোগ মাইনাস বি। তাহলে এর সাথে কার মান যোগ করতে হবে, মাইনাস বি এর মান। তাহলে এখন অব্দি বলো তো আমি কার মান পাইছি, এখানে এই যে এ এর মান পেয়ে গেছি। এবার আমার লাগবে কার মান, মাইনাস বি এর মান। কিন্তু আছে কি, শুধুমাত্র বি, মানে প্লাস বি এর মান আছে। তাহলে আমার লাগবে কিসের মান, মাইনাস বি এর। তাহলে প্লাস বি থেকে আমাকে কোথায় যেতে হবে, মাইনাস বি তে। তার মানে চিহ্নের পরিবর্তন করতে হবে। আর আমরা জানি চিহ্নের পরিবর্তন করার জন্য কি করতে হয়, পরিপূরক করতে হয়। কি করতে হয়, পরিপূরক করতে হয়। তাহলে এখন আমরা পরিপূরক কাকে করব, পরিপূরক কাকে করব, বি কে। কারণ আমার মাইনাস বি এর মান লাগবে, কিন্তু আছে প্লাস বি এর মান। তাহলে মাইনাস বি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি মাইনাস বি এর মানটা কিভাবে পাই, মাইনাস বি এর মান কিভাবে পাই, তার মানে হচ্ছে আমরা তখন কি লিখতে পারি, আমি এখানে বি দ্বারা প্রকাশ করতেছি, তোমাদের পরীক্ষায় বি লেখার প্রয়োজন নেই। বি, বি মানে হচ্ছে স্যার কত, এই যে দেখো 1 0 1 0 1 1 1 1। এত এর কি করব স্যার, একের পরিপূরক, একের পরিপূরক। তাহলে এটাকে যদি একের পরিপূরক করি, একগুলা কি হয়ে যাবে, শূন্য। শূন্যগুলা কি হবে স্যার, এক হবে। ওকে, তাহলে দেখো একটা কি হয়ে গেল, শূন্য। শূন্যটা এক, এরপরে শূন্য, এরপরে এক, এরপরে শূন্য, এরপরে শূন্য শূন্য শূন্য। তাহলে দেখো তো এটার শূন্যগুলো এক হয়ে গেল, একগুলা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। এটা কি করলাম, একের পরিপূরক করলাম। এরপরে কি করব, এটা এত এর কার পরিপূরক করব, দুইয়ের পরিপূরক। এটাকে কি করব এখন স্যার, দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরকের নিয়ম কি, একের পরিপূরক করার পর যেই মানটা আসবে সেই মানের সাথে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে। তাহলে এখন এই মানের সাথে আমরা কি করে দিলাম, এক যোগ করে দিলাম। করার পর আমার রেজাল্ট কি আসে একটু দেখো, রেজাল্ট কি আছে স্যার, শূন্য আর এক যোগ করলে কত হয়, এক। বাকিগুলো যেভাবে আছে, যেহেতু আমার কোনো ক্যারি নেই, তাহলে যেগুলো আছে ওভাবে বসে যাবে। ওকে, তাহলে দেখো এই বিটাকে এখন কি করলাম, এটা পরিপূরক করলাম না, তাহলে এটাই হচ্ছে কত, মাইনাস বি এর মান। দ্যাট ইজ মাইনাস বি মানে কি বোঝাচ্ছে, মাইনাস 175 এর মান। তো আমার আমার ম্যাথ করার জন্য কি করতে হবে বলছিলাম, এই যে এর সাথে মাইনাস বিটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে একটু দেখো তো, আমার এর মান পেয়ে গেলাম, এই যে এর মানটা এখানে পাইলাম, ঠিক আছে, এর মান এখানে পেলাম, এখানে এর মান পেলাম। এরপর হচ্ছে যে মাইনাস বি এর মানও পেলাম। তার মানে আমার এর মানও আছে, এখন মাইনাস বি এর মানও আছে। তাহলে এখন এই দুইটা মান কি করে দিব, যোগ করে দিব। দুইটা মানকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে দেখো দুইটা মানকে যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে কি দাঁড়ায়, এর মান বলো কত হয় স্যার, 1 1 0 0 0 0 0 0। মাইনাস বি এর মান কত দাঁড়ায়, 0 1 0 1 0 0 0 1। তাহলে আমরা এই দুইটা মান কি করে দিব, যোগ করে দিব। বলো এবার যোগ করলে কত হয়, 0 আর 1 যোগ করলে কত হয় স্যার, 1। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, দুইটা 1 যোগ করলে কত হয় স্যার, 10। 10 এর কত, 0, হাতে থাকে কত, 1। এখানে কয়টা 1 হলো, দুইটা 1। দুইটা 1 যোগ করলে কত, 10। 10 এর কত, 0, হাতে থাকে কত, 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে ম্যাথ ছিল,
এটা কয় বিটের? 8 বিটের। কিন্তু আমার এখন যে রেজাল্ট আসছে সেটা আসছে কত বিটের স্যার? 9 বিটের। তাহলে এটা কি ছিল? আমার ক্যারি বিট। তো এটাকে কি বলবো আমরা? অতি অতি অতিরিক্ত অতি অতিরিক্ত কি বিট স্যার? ক্যারি বিট। এরপর এই 8 বিটের মাথায় যেটা থাকে সেটাকে কি বিট বলা হয়? চিহ্ন বিট বা সাইন বিট। তো আমরা জানি, কিন্তু আমরা সবাই জানি চিহ্ন বিট কি জিনিস। চিহ্ন বিট হচ্ছে কি, যেটার সাহায্যে রেজাল্টটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝা যাবে, সেটাকে আমরা কি বিট বলবো? চিহ্ন বিট। তো চিহ্ন বিট 0 হলে ফলাফল কি হয়? ধনাত্মক। আর চিহ্ন বিট 1 হলে ফলাফল কি হয় স্যার? ঋণাত্মক। তো আমার এখানে চিহ্ন বিট কত আসছে? 0। তার মানে ফলাফল কি? ধনাত্মক। তাহলে কেন ধনাত্মক হচ্ছে? যেহেতু আমি 192 থেকে কত বিয়োগ করেছি? 175। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যেহেতু বিয়োগ করেছি, আমার রেজাল্ট অবশ্যই কত হবে? ধনাত্মক হবে। তাহলে এই যে আমার চিহ্ন বিট কত আসছে? 0 আসছে, তাহলে অবশ্যই কি? ধনাত্মক। এবার আমাকে দেখতে হবে অতিরিক্ত ক্যারি বিট কি নয়? বিবেচ্য নয়। অতিরিক্ত ক্যারি বিটটা কি নয় স্যার? বিবেচ্য নয়। আমাকে কি করতে হবে? অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে এই বাকি 8টা বিট, ওই যে ম্যাথ করার আগে আমরা কিন্তু একদম ম্যাথটা করার আগে দেখো 3টা 0 1 2 3টা 0 1 এই আনসারটা কিন্তু আসছিল। আমরা এখন দেখবো হচ্ছে সেম আনসারটা মিলছে কিনা। দেখো, এই যে দেখো, একটু সবাই খেয়াল করো, 3টা 0 1 3টা 0 1। তাহলে দেখো আমি না করার আগে কিন্তু আনসারটা পেয়ে গেছিলাম। তো আমাকে দেখতে হবে লাস্ট পর্যায়ে গিয়ে আমার এই আনসারটা আসছে কিনা। তাহলে আমি যদি স্ক্রিনটাকে যদি একটু কি করি, ছোট করে দেখাই, তাহলে দেখো একটু কি হয়। দেখো দেখো আমি কিন্তু কি বলছি, এই যে 3টা 0 1 3টা 0 1 এই আনসারটা কিন্তু ম্যাথ না করার আগে পেয়ে গেছিলাম। ম্যাথটা না করার আগে পেয়ে গেছিলাম। এবারে দেখো 3টা 0 1 3টা 0 1। তাহলে এই আনসার মিলছে কিনা? এই মান আর এই মান মিলে গেছে কিনা? মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে কি আমার পরিপূরকের আনসার। তাহলে স্যার বুঝতে পেরেছি আমরা। তার মানে পরিপূরক তুমি না করার আগে পরিপূরকের আনসার কি পেয়ে যাবা। জাস্ট কি মাথায় রাখতে হবে, তোমাকে যদি বলা হয় এ থেকে বি এর বিয়োগ করতে বা এ এবং বি এর পার্থক্য নির্ণয় করতে, তো তোমাকে জানতে হবে কি এর বাইনারি মান, বি এর বাইনারি মান। দেন তোমাকে যদি এ থেকে বিয়োগ করতে বলা হয়, কি করতে হবে? যে এর সাথে মাইনাস বি কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। এটাই হচ্ছে পরিপূরক নির্ণয়। এই জিনিসটা তুমি জানলেই পরিপূরক পদ্ধতি কখনোই ভুল করবে না। দ্যাট মিনস তুমি প্রথমে 2টা মানের বাইনারি বের করবা, এরপর যেটা ঋণাত্মক মান, শুধু সবসময় যে বি হবে তা না। ঋণাত্মক মান যদি এর আগে যদি মাইনাস থাকে, তাহলে তোমাকে কাকে করতে হবে? ধরো তোমাকে বলা হলো মাইনাস এ যোগ কত? বি। তাহলে এক্ষেত্রে দেখো তো ঋণাত্মক মান কোনটা? এ। তাহলে আমার আনসারটা করতে হলে প্রথমে এ এর বাইনারি বের করতে হবে। বের করার পর যেই মানটা আসবে ওটাকে পরিপূরক করলে সেটা মাইনাসে পাবো। সেই মানটা বি এর মানের সাথে কি করে দিলে? যোগ করে দিলে আনসার পেয়ে যাবো। পরিপূরকের ম্যাথ হচ্ছে কি, আবার একটু বলতেছি, প্রথমে 2টা সংখ্যারই বাইনারি বের করে ফেলবো। এরপরে যেটা ছোট মান সেটাকে কি করব? পরিপূরক করব। পরিপূরক করার পর যেই মানটা আসবে সেটা বড় মানটার সাথে যোগ করে দিব। সেটাই হচ্ছে কি আনসার। ওকে। তো এবার পরীক্ষায় কোয়েশ্চেনটা একটু অন্যভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে আমি একটু যদি বলি, ধরো এখানে আমাদের দুটোটা মান কিন্তু কি ছিল? দুটোটা মান কিন্তু দশমিক ছিল। এটাও দশমিক ছিল, এটাও দশমিক ছিল। আমরা এখন কি করব? এই দুটোটা মানকে কি করব? যদি আমরা কি করি, ধরো তোমাকে বলা হলো পরিপূরক পদ্ধতিতে মনে করো 9, তোমাকে বলা হলো পরিপূরক পদ্ধতিতে 9b হেক্সাডেসিমাল এবং হ্যাঁ 137, এটা হচ্ছে কি অক্টাল। বলা হলো এত এবং এত এর কি নির্ণয় করো? পার্থক্য নির্ণয় করো। তো আমাকে যদি বলা হয় এই দুটোটার কি নির্ণয় করতে বলা হলো? পার্থক্য। তাহলে দেখো একটা হেক্সাডেসিমাল আছে, এটা কিসে দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে। তাহলে একটা হেক্সাডেসিমাল, একটা অক্টাল। আমাকে পার্থক্য নির্ণয় করতে বলছে। তো পার্থক্য মানে কি করা? ধরো তোমার কাছে আছে 10 টাকা, তোমার ভাইয়ের কাছে আছে 5 টাকা। যদি বলছে তোমাদের টাকার পার্থক্য কত, তাহলে পার্থক্য কত? 5। কিভাবে পেলাম? 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় স্যার? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাই? পার্থক্য পেয়ে যাই। তো আমাকে তো আগে বের করতে হবে এখানে কোনটা বড় কোনটা ছোট।
কেন আমাকে যেহেতু পার্থক্য বলছে, পার্থক্য মানে আমরা বড়টা থেকে কি করবো, ছোটটা বিয়োগ করবো। তো আমি তো এখানে বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। তো এটা দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে, তারা এই দুইটা মানকে ডেসিমেলে কনভার্ট করে, মানে দশমিকে নিয়ে যায়। কিসের জন্য? বড় ছোট বোঝার জন্য। কিন্তু স্যার একটা জিনিস মাথায় রাখবা, পরিপূরক ম্যাথ করতে হলে আমাদেরকে মানগুলো কিসের হতে হবে? বাইনারিতে। তো আমরা যদি দশমিকে নিয়েও যাই, আমাকে আবার কোথায় আসতে হবে? বাইনারিতে আসতে হবে। তাহলে আমার কাজটা দুইবার করতে হচ্ছে, একবার দশমিকে আবার বাইনারিতে। কিন্তু আমরা যদি এই দুইটা মানকে যদি সরাসরি বাইনারিতে নিয়ে যাই, তাহলে বাইনারিতে কিন্তু আমরা বুঝতে পারি কোনটা বড় কোনটা ছোট। কিভাবে? মনে করো পরীক্ষায় দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে মনে করো 1 0 1 1 0 0, আরেকটা মান দেওয়া আছে মনে করো 1 1 0 0 0 0। তো তোমাকে যদি বলা হয় এই দুইটা মানের মধ্যে কোনটা বড়, তাহলে কেমনে বুঝবে? দেখো দেখতে হবে প্রথমে দুটোটার সমান বিট কিনা। দেখো এটাতে 1 2 3 4 5 6, এটা তো কয় বিট? 6 বিট। তাহলে দুটোটার বিট কি আছে? সমান আছে। এটা দেখতে হবে মাস্ট তোমাকে। দেখার পর দেখবো হচ্ছে শুরু থেকে 1 বেশি আছে কোনটাতে। দেখো এটা 1, এটা কত 1, এটা কত 0, এটা কত 1। তাহলে আর কিছু দেখার দরকার নেই। এদিকে শুরু থেকে 1 বেশি কোনটাতে? নিচেরটাতে না? তো শুরু থেকে যেটাতে 1 বেশি থাকবে সেটাই হচ্ছে কি বড়, অন্যটা হচ্ছে কি ছোট। তাহলে আবার দেখবা পরীক্ষায়, স্যার কেন তো বলা হলো শুরু থেকে 1 বেশি থাকলে সেটা বড় বাকিটা ছোট। তাহলে পরীক্ষায় ধরো তোমার এভাবে আসলো, হ্যাঁ মনে করো এভাবে আসলো, ওকে, এভাবে দিল, আরেকটা মান দিল, এটা দিল। এখন স্যার আপনি তো বলেছেন কি 1 বেশি থাকলে, শুরু থেকে 1 বেশি থাকলে সেটা বড় বাকিটা ছোট। তাহলে এখানে অবশ্যই নিচেরটা বড় না, নিচেরটা কখনো বড় হবে না। কেন হবে না? তোমাদেরকে আগেই বলেছি বাইনারিতে কোন মানটা বড় কোন মানটা ছোট সেটা জানার জন্য প্রথমে দেখতে হবে দুটোটাতে সমান বিট আছে কিনা। দেখো উপরেরটাতে বিট আছে 1 2 3 4 5 6, নিচেরটাতে কত 1 2 3 4 5, তাহলে নিচেরটাতে একটা বিট কি আছে? কম আছে। তা আমরা কিন্তু জানি বিট কম থাকলে কিভাবে বিট ইকুয়াল করতে হয়। বিট কিভাবে ইকুয়াল করতে হয়? শূন্য বসিয়ে। তো শূন্য কোথায় বসায়? আগে নাকি পরে? আগে। কারণ কেন? একের পরে শূন্য বসালে সেটা 10 হয়ে যায়, তার মানে হচ্ছে সেই শূন্যটার কি আছে? মান আছে। কিন্তু একের আগে যদি আমরা কি বসাই? শূন্য বসাই, তাহলে সেই শূন্যের কোনো কি নেই? মান নেই। তাহলে এখানে শূন্যটা বসাতে হবে আমার কোথায়? আগে। তাহলে উপরেরটা তো 6 বিট, নিচেরটা তো কয় বিট? 6 বিট। তাহলে এবার দেখো এটা কত 1, এটা কত 0। তাহলে আর কিছু দেখার দরকার আছে? শুরু থেকে 1 বেশি আছে কোনটাতে? উপরেরটাতে। কোনটাতে? উপরেরটাতে। তাহলে বড় কোনটা? উপরেরটা। তাহলে আমরা কিন্তু বাইনারিতে কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝতে পারি কিনা? বুঝতে পারি। ওকে, তাহলে দেখো এবার আমরা যেটা করব, আমরা এবার একটা এই ম্যাথটা কি করব? সলভ করব। তো একটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমাল, আর একটা কিসে দেওয়া আছে? অক্টালে। তাহলে দেখো আমরা প্রথমে কি করব? 9b, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটা কি বের করব? এতে বাইনারি, বাইনারি বের করব। তো তোমরা সবাই জানো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে কয় বিট করে ভাঙতে হয়? 4 বিট করে। কয় বিট? 4 বিট। আর অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে কয় বিট করে ভাঙতে হয়? 3 বিট করে। তো তোমরা অবশ্যই জানো, যারা জানো না তারাও দেখতে পারো। তাহলে এটা হেক্সাডেসিমাল কত? 9 বিট। এটাকে কিসে নিয়ে যাব? বাইনারিতে। কয় বিট করে ভাঙতে হবে? 4 বিট করে। তাহলে কত হবে? 4 বিট মানে হচ্ছে এই কোডটা আমরা মনে রাখবো কত? 1, 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8। তাহলে এই 4 বিট নিব। নেওয়ার পর আমাকে দেখতে হবে প্রথম মানটা কত আছে স্যার? এখানে 9। তো এখানে দেখো কোনটা কোনটা যোগ করলে 9 হয়? 8 আর 1। তো আমাদের নিয়ম হচ্ছে কি, যেগুলো যোগ করলে মানটা আসবে সেগুলোর নিচে কত দিতে হবে? 1, বাকিগুলোর নিচে কত? 0। তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়? 9। তাহলে এবং 8 এবং 1 এর নিচে কত দিলাম? 1। আর বাকি যেগুলো যোগ করা লাগবে না সেগুলোর নিচে কত দিলাম? 0। তাহলে দেখো তো আমি কত পাচ্ছি? 9 এর বাইনারি মান 1 0 0 1। এরপর কত? বি। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি জানি? 10 হলে সেটাকে কি বলা হয়? এ। 11 হলে সেটাকে কি বলা হয়? বি। তাহলে বি মানে কত? 11। কোনটা কোনটা যোগ করলে 11 হয়? 11 পাই। 8 আর 2 যোগ করলে কত হয়? 10। 10 এর সাথে 1 যোগ করলে কত পাই? 11। তাহলে এগুলোর নিচে কত দিব? 8 2 1। বাকিটার নিচে কত? 0। তাহলে এটা হচ্ছে কি বি এর বাইনারি। তাহলে কত? 1 0 1 1। ওকে, পেয়ে গেলাম আমরা কার বাইনারি? কার বাইনারি পেয়ে গেলাম? 9 বি এর বাইনারি পেয়ে গেলাম। এরপরে আমরা কি কার বাইনারি বের করব? 1 3 7। এটা কিসে দেওয়া আছে? অক্টালে। আমরা যদি এটার বাইনারি মান বের করি, তাহলে অক্টাল থেকে বাইনারিতে গেলে কয় বিট করে ভাঙতে হয়?
3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে। তাহলে 3 বিট মানে কত? 1 2 4, 1 2 4। তাহলে প্রথমে কত আছে আমার এখানে? 1 আছে। তাহলে বলো তো কোনটা যোগ করলে 1 হবে? শুধুমাত্র কত? 1। তাহলে শুধুমাত্র 1 এর নিচে কত? 1। আর বাকি যেগুলো যোগ করা লাগবে না সেগুলো নিচে কত? 0। তাহলে আমরা 1 এর বাইনারি কত লিখতে পারি? 0 0 1। এরপরে কত আছে স্যার? 3। তাহলে কোনটা কোনটা যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। 2 আর 1 যোগ করলে কত? 3। বাকিটার নিচে কত? 0। তাহলে কত হয়? 0 1 1। এরপরে কত আছে? 7। কোনটা কোনটা যোগ করলে 7 হয়? 4 2 1 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে আমরা 4 2 1 তিনটা যোগ করতে হবে, তিনটার নিচে কত? 1। তাহলে কত? 1 1 1। তাহলে দেখো আমরা দুটোটার বাইনারি মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো কোনটা বড় কোনটা ছোট সেটা দেখার আগে আমাদেরকে কি বলছিলাম স্যার? দুটোটার বিট কি আছে কিনা, সমান আছে কিনা আমাদেরকে সেটা দেখা লাগবে। এবার আসো, উপরেরটা হচ্ছে 8 বিট, নিচেরটা 9 বিট। আমরা জানি আগের শূন্যের কোনো কি নেই, মান নেই। তো নিচেরটা 9 বিট আছে, 9 বিটের মধ্যে প্রথম দুইটা কি আছে স্যার? 0 আছে। আমরা চাইলে এখান থেকে একটা 0 বাদ দিতে পারি। কেন দিতে পারি? আমি যদি 0 গুলাকে রাখতে যাই আমাকে 16 বিটে যেতে হবে, কারণ পরিপূরকের ম্যাথ করতে হলে হয় 8 বিটে যেতে হবে, না হয় কত বিটে যেতে হবে? 16 বিটে যেতে হবে। তো যেহেতু আগে 0 আছে, 0-র কোনো মান নেই, আমি একটা 0 এখান থেকে কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে একটা 0 আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন নিচেরটা তো 8 বিট, উপরেরটা তো কয় বিট হয়ে গেল? 8 বিট। এবার আমাকে কি করতে হবে? শুরু থেকে যেটাতে 1 বেশি থাকবে আমরা কি জানি? সেটা হচ্ছে বড়, বাকিটা হচ্ছে কি ছোট। তাহলে দেখো এটা তো 1, এটা কত? 0। তাহলে আর কিছু দেখার কি প্রয়োজন আছে? নেই। কারণ এটাতে যেহেতু শুরু থেকে 1 আছে, তাহলে উপরেরটা হচ্ছে বড়, নিচেরটা হচ্ছে কি? ছোট। ওকে, তাহলে দেখো উপরেরটা কি? উপরেরটা বড়, মনে করো এটাকে আমি কি লিখলাম? এ। এটাকে মনে করে কি ধরলাম? বি। তাহলে এখানে বড়কে এ, ছোট হচ্ছে কি? বি। তো আমাকে কি বলা হলো? এদের পার্থক্য নির্ণয় করতে বলা হলো। তো পার্থক্য মানে বড় থেকে ছোটকে কি করা? বিয়োগ করা। তাহলে আমি বড়টাও পেলাম, ছোটটাও পেলাম। তো আমাকে পার্থক্য মানে হচ্ছে এ থেকে কি করতে বলছে? বি কে বিয়োগ করতে বলছে। তাহলে পরিপূরকের নিয়ম কি ছিল বলতো? নিয়ম কি ছিল? আমাকে কি করতে হবে? এ যোগ কত? মাইনাস বি। এর সাথে মাইনাস বি কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমার এ এর মান আছে, বি এর মান আছে। ম্যাথ করার জন্য কার মান লাগবে? মাইনাস বি এর মান। তাহলে মাইনাস বি এর মান আমরা কোত্থেকে পাবো স্যার? বি কে যদি আমরা কি করি? পরিপূরক করি। পরিপূরক করার পর যেই মানটা আসবে সেটাই হচ্ছে কার মান? মাইনাস বি এর মান। তাহলে আসো আমরা এটাকে বিটাকে কি করব? পরিপূরক করব। তাহলে দেখো বি কে যদি আমরা কি করি? পরিপূরক করি, তাহলে কি পাই? বি। বি। তাহলে বি এর মান হচ্ছে কত? 0 1 0 1 1 1 1 1। তাহলে এত এ কার পরিপূরক করব স্যার? একের পরিপূরক, মানে 1s কমপ্লিমেন্টস করব। ঠিক আছে, এটাকে যদি আমরা কি করি? একের পরিপূরক করি। একের পরিপূরক করি করলে কি হবে বলতো? জিরোগুলা কি হবে? 0, 0টা 1, 1টা কি? 0, তারপরে 1, তারপরে 0 0 0 0 0। ঠিক আছে, আমরা পরিপূরক মান পেয়ে গেলাম। তাহলে এটাকে কি করতে হবে? বি এর কার পরিপূরক করতে হবে? 2 এর পরিপূরক। দ্যাট মিনস একের পরিপূরকের সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। তাহলে কোনো ক্যারি আছে? নেই। তাহলে বাকিগুলো যেভাবে আছে ওভাবে বসে যাবে। তাহলে বাকি সব কত? 1 0 1। এই এই মানটা হচ্ছে কার মান? মাইনাস বি এর মান। তাহলে দেখো আমার ম্যাথ করার জন্য কি লাগবে? এর সাথে আমি মাইনাস বি কি করলে? যোগ করলে কি পেয়ে যাব? তাদের পার্থক্যটা পেয়ে যাব। তাহলে দেখো আমার এ এর মানটা আছে, মাইনাস বি এর মানও আছে। এই দুইটা মান যদি আমি যোগ করে দিই, যোগ করার পর যেটা আসবে, যেই মানটা পাবো সেটাই হচ্ছে এটার কি? রেজাল্ট। ওকে, তাহলে আমরা যোগ করে দিচ্ছি। আমরা দেখো যোগ করে দিই। তাহলে দেখো আমরা যদি এটাকে কি করি? যোগ করি, তাহলে কত হচ্ছে? আমার এখানে এর মান কত দাঁড়ায়? এর মান কত দাঁড়ায় বলতো? 1 0 0 1 1 0 1 1। এরপরে মাইনাস বি এর মান কত দাঁড়ায়? 1 0 1 0 0 0 0 1। তাহলে এই দুইটা মান আমরা কি করে দিব? যোগ করে দিব। তো যোগের নিয়ম তো আমরা জানি, দুইটা এক যোগ করলে কত বলি আমরা? 10। যদিও বলি হচ্ছে যোগফল হচ্ছে 0, ক্যারি হচ্ছে কত? 1। তো আমরা শর্টকাটে বোঝার সুবিধার্থে কি বলি? দুইটা 1 যোগ করলে 10, 10 এর যোগফল বসে কত? 0, ক্যারি থাকে কত? 1।
আর 3টা 1 যোগ করলে কত 11, যোগফল বসে কত 1, এর থাকে কত 1। তাহলে দেখো তো এখানে কয়টা 1 স্যার, 2টা 1, 2টা 1 যোগ করলে কত 10, 10 এর যোগফল কত 0, এর থাকে কত 1। এখানে কয়টা 1, 2টা 1, 2টা 1 যোগ করলে কত 10, 10 এর যোগফল কত 0, এর থাকে কত 1। তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে কত স্যার 10, মানে যোগফল ক্যারি 0, ক্যারি কত 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এই রেজাল্টটা কয় বিটের আসে, 1 2 3 4 5 6 7 8 9 বিটের চলে আসছে। দ্যাট মিনস যেটা আসছে অতিরিক্ত, এই যে এটা কি ছিল, ক্যারি বিট ছিল। তো এরকম এগুলাকে আমরা কি বলি, কি বলি, আমরা কি বলি, আমরা এগুলোকে কি বলি, অতি অতিরিক্ত, অতিরিক্ত কি বিট স্যার, ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট। এই 8 বিটের মাথায় যেটা আছে সেটাকে কি বিট বলে, চিহ্ন বিট। কি বিট, চিহ্ন বিট। ওকে, তাহলে আমার চিহ্ন বিট কত আসছে, 0 আসছে। তার মানে ফলাফল কি ধনাত্মক। কেন ধনাত্মক, আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে কি করছি, বিয়োগ করছি, পার্থক্য নির্ণয় করছি। এই হচ্ছে আনসার। তাহলে স্যার বলো তো, পরিপূরক নিয়ে তোমাদের কারো কোনো কি কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট মাথায় রাখবো হচ্ছে কি, পরিপূরকের কখনো ম্যাথ করতে বলা হলে সেটা অক্টালে থাকুক, বাইনারিতে থাকুক, হেক্সাডেসিমালে থাকুক, ডেসিমালে থাকুক, যেটাতেই থাকুক না কেন, ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, পরিপূরকের ম্যাথ করতে হলে মানগুলো অবশ্যই বাইনারি হতে হবে। বাইনারিতে নিয়ে আসবো, নিয়ে আসার পর তোমাকে দেখতে হবে, ধরো তোমাকে বলা হলো পার্থক্য নির্ণয় করতে কিংবা বিয়োগ করতে, জাস্ট তোমার এটাই মাথায় রাখতে হবে, তোমাকে এ থেকে বি কে বিয়োগ করতে বলা হলো, বা এ এবং বি এর পার্থক্য মানেও কি করা, বিয়োগ করা। তো পার্থক্য নির্ণয় করতে বলা হলো, জাস্ট তুমি কি করবা, এ যোগ মাইনাস বি, এটা করার পর যে মানটা পাবে সেটাই হচ্ছে আনসার। পরিপূরক নিয়ম হচ্ছে এটা। তার মানে তুমি ফার্স্টে এ এর বাইনারি বের করবা, এরপরে বি এর বাইনারি বের করবা, পেয়ে যাবা, দুইটা বাইনারি মান পেয়ে যাবা। তাহলে তোমার ম্যাথ করার জন্য কি লাগবে, এর সাথে মাইনাস বি যোগ করতে হবে। কি যোগ করতে হবে স্যার, এর সাথে মাইনাস বিটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে মাইনাস বিটা তুমি কোত্থেকে পাবা, প্লাস বিটাকে যদি তুমি পরিপূরক করো তুমি কি পেয়ে যাবা, মাইনাস বি পেয়ে যাবা। ওকে, তাহলে মাইনাস বি এর মানটা যদি তুমি পেয়ে যাও, সেই মানটা এর মানের সাথে যদি তুমি যোগ করে দাও, আনসার পেয়ে যাবা। এই হচ্ছে পরিপূরকের নিয়ম। তাহলে কোনো ধরনের কি আমাদের কোনো কনফিউশন থাকবে, পরীক্ষা কি আমরা করতে পারবো? প্রথমে দুইটারে বাইনারি বের করব, এরপরে হচ্ছে যেটা ঋণাত্মক মান সেটারে পরিপূরক করব, করার পর যে মানটা আসবে সেটা ধনাত্মকটার সাথে কি করে দিব, যোগ করে দিব। এই হচ্ছে কাজ। এ থেকে বি করতে বলা হলে আমরা কি করব, এ এবং বি এর বাইনারি বের করে বি এর বাইনারিটাকে পরিপূরক করার পর যে মানটা পাবো সেটা এর সাথে যোগ করে দিব। ওকে, ক্লিয়ার স্যার? আশা করি পরিপূরক নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমাদের যদি গাইড ও টেস্ট পেপার থাকে, তোমরা চাইলে পরিপূরকের যেই ম্যাথগুলো আসছে তোমরা এই পদ্ধতি অনুসরণ করে তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। ওকে, এবার অনেক সময় যদি আমাদের কিভাবে বলা হয়, ধরো মাইনাস 7-এর সাথে -5 যোগ করো। হ্যাঁ, তাহলে এখানে দেখো রেজাল্টটা কত হবে, তখন আমরা এমনিতে নর্মালি কি বলি -12। তাহলে মানগুলো কি ঋণাত্মক, তাহলে ঋণাত্মক যেহেতু মান সেহেতু দুটোটাকে পরিপূরক করব। পরিপূরক করার পর যে মানগুলো আসবে সেগুলোকে যোগ করব, যোগ করার পর যে মানটা আসবে সেগুলো কি পাবো, -12। তো কখনো যদি এরকম আনসার, এই যে চিহ্নবিট কত আসবে, 1 আসবে তখন। তো চিহ্নবিট 1 আসা মানে ফলাফল কি ঋণাত্মক। তো ঋণাত্মক ফলাফলকে তোমরা আবার ধনাত্মক করতে পারবা কিভাবে, আবার কি করতে হবে, পরিপূরক করতে হবে। কারণ আমরা কি জানি, পরিপূরকের ফলে কিসের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়। ধনাত্মক মানকে যদি ঋণাত্মকে নিয়ে যেতে হয় তাও পরিবর্তন করতে হবে, আবার ঋণাত্মক মানকে যদি ধনাত্মক করতে হয় তাও তোমাকে কি করতে হবে, পরিপূরক করতে হবে। ঠিক আছে? কেন, চিহ্নের পরিবর্তন করার জন্যই আমরা কি করি, পরিপূরক করি। ওকে, তো কখনো যদি এরকম আনসার যদি ঋণাত্মক আসে, মানে হচ্ছে তোমাকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে বলা হলো, তাহলে আনসার অবশ্যই কি আসবে, ঋণাত্মক আসবে। তখন সেই ঋণাত্মক মানটাকে যদি তুমি আবার পরিপূরক করে দাও, মানে এই আনসার যেটা আসবে এই মানটাকে তুমি আবার 1-এর পরিপূরক, আবার কি করবা, 2-এর পরিপূরক করবা, করার পর যে মানটা পাবে সেটি হচ্ছে কি, সেটাও তুমি আনসার লিখতে পারবা। ঠিক আছে, আনসার লিখতে পারবো। ওকে, তখন অতিরিক্ত ক্যারিবিটটা কিন্তু আমরা কি করবো না, আনবো না। কারণ আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, অতিরিক্ত ক্যারিবিট কি নয় স্যার, বিবেচ্য নয়। বুঝতে পারছো সবাই? আশা করি এই ক্লাসটা তোমরা যারা মনোযোগ সহকারে করবা, কোনো সমস্যা তোমাদের থাকবে না। ওকে, কোনো অবস্থাতে সমস্যা থাকবে না। তোমরা তোমাদের গাইড টেস্ট পেপার থাকলে কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করে নিবা, দেখবে যে হচ্ছে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে তোমরা দয়া করে আমার এই পেজ চ্যানেলটিতে
আইসিটি থেরাপি চ্যানেলটিতে তোমরা কি করবা, সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে দিবা, কারণ এভাবে তোমরা প্রতিনিয়ত এখন থেকে কি পাবা, আমার ভিডিওগুলো পাবা। তো আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওতে যে কোনো টপিকস খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো তোমরা চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং হ্যাঁ, এরপর সাবস্ক্রাইব করলে এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবা। সো পরবর্তী দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো একটা টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা।